আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আমি এই স্টুডিও 2303 ফটোস্ট্যাটের ব্যবহার বিধি সম্পর্কে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকুন। তাহলে চলুন দেখা যাক, আমরা দেখে আসি ফটোস্ট্যাট কিভাবে ব্যবহার করতে হয়। আমরা প্রথমে ফটোস্ট্যাটের পাওয়ার কেবলটি পেছন দিয়ে লাগাবো। তারপর ফটোস্ট্যাটের পাওয়ার একটা আছে অন অফ, আমরা এটা অন করব। অন করার পরে আমরা এই কেবলটি কারেন্টের বোর্ডে লাগাবো। লাগানোর পরে এই সংযোগটি চলে যাবে আমাদের ফটোস্ট্যাটে। আমরা এসে গেলাম আমাদের ফটোস্ট্যাটের উপরের ভাগে। এই যে দেখেন ডিসপ্লে দেখা যাচ্ছে, এখানে আপনার আলো এসেছে, এর মানে আমরা পাওয়ার পেয়ে গেলাম। তো আমরা এরপরে আমরা দেখবো এটা কীভাবে ফটো সেট করতে হয়। এই যে আপনারা দেখছেন, এটা হলো আপনার ড্রয়ার বক্স, A4 কাগজ রাখার ড্রয়ার বক্স। আপনার এই জায়গা থেকে ফটো সেট করা যায় A4 এর কাগজগুলো দিয়ে। তো আমরা এখানে কাগজ রাখবো, কাগজ রাখার পরে এই বক্সটি লাগিয়ে নিব। তারপর আমরা উপরের দিকে চলে যাব। একেবারে উপরে যে জায়গায় গ্লাস আছে, ওই গ্লাসের উপর আমরা ফটোকপির কাগজটি রেখে দেব। রেখে দিয়ে তারপর এটাকে চাপ দিয়ে দিব। চাপ দেওয়ার পর আমরা এসে যাব প্রোগ্রামে। যেহেতু আমরা ড্রয়ার বক্সে A4 রেখেছি, তাই আমরা A4 দিব। এই যে দেখছেন আপনারা A4 আমরা প্রোগ্রামে নিয়ে তারপর আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। এই স্টার্ট বাটনে ক্লিক করার পর ফটোকপির পেপারটি ড্রয়ার থেকে ফটোকপি হয়ে বেরিয়ে আসবে। এই যে দেখছেন, এটা ফটোকপির পেপার, এটা বেরিয়ে আসছে। আমাদের A4 পেপারটি ফটোকপি হয়ে গেছে। তো আপনারা ড্রয়ার থেকে কীভাবে ফটোকপি করতে হয় এটা দেখে নিবেন, এভাবে ফটোকপি করবেন। তারপর আমরা চলে যাব অন্য একটি প্রোগ্রামে। এই যে দেখছেন এখানে পাওয়ার নাই, তাহলে আপনি পাওয়ারটাকে আনতে হলে এনার্জি সেভার আছে, ওই এনার্জি সেভারে টিপ দিবেন। চাপ দিলে অটোমেটিকলি আপনার পাওয়ারটি চলে আসবে। ডিসপ্লেতে যে পাওয়ারটি ছিল না, সেই ডিসপ্লের পাওয়ারটি অটোমেটিকলি চলে আসবে। তারপর আমরা একটি ভুল অপশন দিয়ে চালু করব, দেখব এই ড্রয়ার থেকে A4 এর কাগজটি আসে কিনা। তো আমরা এটাকে সেভ করব A3 দিয়ে। এই যে এটা হলো আপনার A3 দিয়ে আমরা সেভ করলাম। তারপর আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, দেখব এই A4 কাগজটি আমাদের ড্রয়ার বক্স থেকে আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো, ঠিক আছে। আর যদি না আসে বুঝবো আমাদের প্রোগ্রাম এবং ড্রয়ার বক্সের সাথে ড্রয়ার বক্স থেকে কাগজটি আসলে মূলত ফটোকপি হয়ে বের হয় নাই। যদি না আসে এখানে সিগন্যাল দেবে, যে লাল চিহ্ন দিয়েছে এখানে, এর অর্থ হলো যে আমাদের ফটোকপির যে পেপারটি এটা বের হয় না। যে এখানে লেখা আছে ওপেন সাইড কভার অফ দ্য কপিয়ার, চেক পেপার সাইজ। এখানে পেপার সাইজটি আমরা সঠিক মতো দিতে পারি না। তাই আমরা এটাকে খুলব। প্রথমে আমরা এই ডালাটাকে লাগিয়ে তারপর এখানে একটা লক আছে, লকটাকে একটু উপরের দিক দিয়ে টান দেবো। অটোমেটিকলি এই বক্সটা কভারটি খুলে যাবে। আমরা এই কভারটা খুলবো। তারপর সবুজ রঙের যে একটা বাটন আছে, এটাকে নিচে নামিয়ে নিব। নিচে নামানোর উপরে আমরা এখানে একটা বক্স আছে, এখানে একটা কভার আছে, কভারটাকে আমরা উপরে তুলে তারপর কাগজটি আমরা টেনে আঙ্গুল দিয়ে টেনে বের করে আনবো। যদি এমন সমস্যা হয় তাহলে আপনারা এই ধরনের কাজ করবেন, যাতে কোনো ধরনের আপনার সমস্যা না হয় বা কোনো মেশিনের কোনো ধরনের কোনো কিছু যাতে না ভাঙে। এই জন্য আমি আপনাদেরকে সহজে দেখিয়ে দিলাম ভুল প্রোগ্রাম দিয়েও, যাতে ভুল প্রোগ্রামে আপনারা কী করতে পারেন সেই জিনিসটি আপনারা দেখতে পারেন। তারপরে কাগজটি আনার পরে সবুজ যে বাটনটি আপনার উপরের দিকে তুলে দিবেন, তাহলে সেই মেশিনের যে কভারটি এটা স্বাভাবিকভাবে লেগে যাবে। আমরা এটাকে লাগিয়ে নেব। লাগানোর পরে আমাদের যে লেখা আছে এখানে বাইপাস MT A3 সেট পেপার, এই সেট পেপারের কারণে এখনও আগের প্রোগ্রামেই রয়ে গেছে। তাই আমরা এটাকে একটু ক্লিয়ার করে নেব। যা এখানে লেখা আছে ক্লিয়ার স্টপ, আমরা ক্লিয়ারে চাপ দিব। ক্লিয়ারে চাপ দেওয়ার পরে এখানে দেখা আছে
ইয়েস নো, আমরা ইয়েস নো দেবো, ইয়েস দিব আপনার, আমরা ইয়েস দিয়ে দেবো। তারপর দেখবো ডিসপ্লেতে, দেখেন এখানে A4 চলে এসেছে। এখন যদি আমরা আবার স্টার্ট বাটনে ক্লিক করি বা চাপ দিই, তাহলে আবার এই ড্রয়ার বক্স থেকে আমাদের পেপারটি সঠিকভাবে বেরিয়ে আসবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তার সঠিক এবং বেঠিক ব্যবহার বিধি। আমরা সবসময় দিকে খেয়াল করব যাতে কোনো ধরনের সমস্যা আমরা না পড়ি। এই প্রোগ্রামগুলো আপনারা খেয়াল রাখবেন, যে প্রোগ্রামগুলো আমি দেখাইতেছি আপনাদেরকে, এই সমস্ত প্রোগ্রাম আপনারা যদি মিস করেন তাহলে আপনাদের ফটোকপি করতে গিয়ে যদিও মেশিন নষ্ট না হয়, তবুও কিন্তু আপনাদের পেপারগুলো নষ্ট হবে, আর 2 টাকা খরচ করতে গিয়ে আপনার 5 টাকা লস হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে লিগ্যাল পেপার কিভাবে ফটোকপি করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমরা লিগ্যাল পেপারটি এইভাবে রাখবো, বাইপাস, এটাকে বাইপাস ফটোকপির সিস্টেম বলে। আমরা বাইপাস পেপারটি রাখার পরে এই যে সবুজ রঙের একটা বাটন আছে, আমরা সামনের দিকে নিয়ে আসবো। আমরা সবসময় খেয়াল রাখবো সেভার পাওয়ার চলে যেতে পারে, তাহলে আমরা সেভার এনার্জি সেভারটি অন করব। তারপর যে সবুজ বাটনটি আছে এটাকে আমরা সামনের দিকে নিয়ে আসলে বাদে আমাদেরকে দেখাইবে বাইপাস পেপার সাইজ। আমরা যেহেতু লিগ্যাল পেপার দিয়েছি, তাই আমরা লিগ্যাল পেপারের অপশনটি অ্যাক্টিভ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পেপার সাইজ দেখাচ্ছে। আমরা বাটনে, নিচের বাটনে চাপ দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা নিচে চলে যাব। এখানে যদি আপনি মিস করেন বা ভুল দেন, ঠিক সেম আগের মতো যেভাবে আপনি A4 কাগজটিতে ভুল করেছিলেন, ঠিক তেমনি আপনার A4 দেওয়ার কারণে বা অন্য কোনো অপশন দেওয়ার কারণে আপনার ভুল হয়ে যেতে পারে। তাহলে আপনি সবসময় সতর্ক থাকবেন। আপনি যেহেতু বাইপাসের দিক দিয়ে লিগ্যাল কাগজ দিয়েছেন, তাহলে আপনিও ওই যে বাটনটা আছে, বাটনটাতে নিচের দিকে ক্লিক করবেন, তাহলে চলে আসবে LG, মানে LG মানে লিগ্যাল। আমরা LG লিগ্যালে ক্লিক করার পর আমরা ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে LG সেটিং হয়ে যাবে। তারপর আমরা সেটিং হওয়ার পরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব, তাহলে অটোমেটিকলি LG বা লিগ্যাল কাগজটি সঠিকভাবে সুন্দর করে বেরিয়ে আসবে, কোনো ঝামেলা হবে না। এই যে দেখুন লিগ্যাল কাগজটি সুন্দর করে সঠিকভাবে বেরিয়ে এসেছে। আপনারা যদি এই কাগজের অপশনে ভুল করেন, A4 দেন বা A3 দেন, তাহলে এটা আপনার ভুল হয়ে যাবে। আমরা এই ধরনের এদিকে খেয়াল রাখবো যাতে কোনো ধরনের ভুল বা ব্যাখ্যালে ভুল না হয়। ঠিক তেমনিভাবে আমরা এদিকে যদি ভুল প্রোগ্রাম দেয়, তখনই কিন্তু আপনার প্রোগ্রামের কারণে পেপারটি আটকে যাবে। তো আমরা সবসময় খেয়াল রাখবো যাতে ভুল প্রোগ্রাম এবং পেপারের সাথে যাতে মিল না থাকে। যদি পেপার এবং প্রোগ্রামের সাথে মিল না থাকে, তাহলে স্টার্ট বাটনে চাপ দিলেও আপনার পেপারটি বেরিয়ে আসবে না। এরপরে আমি আপনাদেরকে A4 এর অর্ধেক কাগজ দিয়ে আইডি কার্ড কীভাবে ফটোস্টেট করতে হয়, ফটোকপি করতে হয়, সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে A5-R এ যাব। A5-R গিয়ে তারপর আমরা সেভ দিব। সেভ দেওয়ার পরে আমরা স্টার্ট চাপবো। স্টার্ট চাপার সাথে সাথে আমাদের A4 এর অর্ধেক কাগজটি বেরিয়ে আসবে। আপনি এই সাইজের যে কোনো ফটোকপি আপনি দিতে পারেন, এই পেপারটি আপনার বেরিয়ে আসবে। এটা হলো আমাদের ফটোকপির অর্ধেক পেপার বা আইডি কার্ড সিস্টেমে যে কোনো ফটোকপি আপনি করতে পারেন। এটা একটা পদ্ধতি, আপনারা এটা দেখে রাখবেন। আর যদি A4-R দেন, A4-R দেন এই কাগজটি দিয়ে, তাহলে আপনি দেখবেন এই পেপারটি আটকে যাবে। এই যেমন দেখুন এখানে আপনার সিগন্যাল দেখাচ্ছে মিস করেছে আপনার মেশিনটি। পরবর্তী আমরা যে সিস্টেম মতে পেপারটি খুলেছিলাম, সেই সিস্টেম মতে আমরা পেপারটি আটকে যাওয়া পেপারটি নিয়ে আসবো। আগেই বলেছি আমরা প্রথমে একটা কভার খুলে পরে পেপারটি হাত দিয়ে নিয়ে আসবো। এটা আপনাকে আমি আগেও দেখিয়েছিলাম।
এখন আবার দেখালাম যাতে স্মরণ থাকে। স্মরণের একটা বিষয় আছে, এখানে অনেক সময় অনেকে ভুলে যায় যে পদ্ধতির সম্পর্কে। এরপরে আমরা দেখাবো লিগেল বাইপাস, লিগেল পেপারের দিক দিয়ে A4 কাগজ কীভাবে ফটোস্টেট ফটোকপি করতে হয় সেটাও আমরা দেখাবো। তখন সময়ে আমাদের প্রোগ্রাম হবে A4 -R। এই যে দেখেন আমি নিচে যাচ্ছে 3 নম্বর A4 -R। আমরা A4 -R সেভ করব, ইয়েস দেবো, দেওয়ার পরে আমরা স্টার্ট বাটন দেবো, দেখবেন আমাদের A4 কাগজটি বাইপাস দিয়ে চলে আসবে। তবে মনে রাখতে হবে আমাদের A4 -R দিতে হবে। যদি আপনি A4 ডাইরেক্ট দেন তাহলে এই কাগজটি কিন্তু সেম আগের মতো আটকে যাবে। তো আমরা এদিকে যাতে খেয়াল রাখি যাতে ভুল না করি। যদি ভুল করি তাহলে আগের মতো প্রবলেম হবে, আপনার 2 টাকা ফটোকপি করতে গিয়ে আপনার 5 টাকা লস হয়ে যাবে। এই কথা এদিকে আপনি খেয়াল রাখবেন। তারপর আপনি দেবেন, আপনার কিছু অপশন আছে, অপশন ইচ্ছা হলে আপনি জানতে পারবেন। যেমন ইউজার ফাংশনে গিয়ে আপনি ইনফরমেশনে যাবেন, ইনফরমেশনে গিয়ে আপনি জানতে পারবেন আপনার কত এ যাবৎ কতটি ফটোকপি হয়েছে। দেখো যেমন ধরুন আমাদের ফটোকপির হয়েছে আপনার 53,000, প্রায় 54,000। এরপর আপনি দেখতে পারেন টুনার নেমেন, টুনার অর্থাৎ খালি কী পরিমাণ আছে, খালি সম্পর্কে আপনি ধারণা নিতে পারবেন। এতক্ষণ ইউজার ফাংশনের মাধ্যমে কাউন্ট, ফটোকপির কাউন্ট দেখলাম, তারপর দেখলাম টুনারের রিমেনিং। এরপর আপনি চলে আইডি কার্ড, এই যে একটা বটম আছে আইডি কার্ড ফটোকপি করতে হবে এইগুলা দিয়ে। আর তারপর আপনি এখানে আপনার 1 2 3 4 5 দেখাচ্ছে, এগুলা দিয়ে আপনি 100 200 300 নাম্বার দিয়ে একসাথে ফটোকপি করতে পারবেন। তারপর আপনি স্টার্ট দিবেন। এরপর আপনার যদি কোনো সাইজের সমস্যা হয় তাহলে ক্লিয়ার বাটন দেবেন এবং ফিচার বাটনে ক্লিক করলে আপনার কম্পিউটারটি ফটোস্টেটটি অটোমেটিকলি জায়গায় চলে আসবে। এরপর যে এনার্জি সেভে দেন তাহলে এনার্জি সেভটা আপনার অফ হয়ে যাবে। এরপর আপনার যদি ফটোকপি করতে মানে আপনার কাজ শেষ হয়ে যায় এই দিনের জন্য, তাহলে আপনি এই পাওয়ারটি অফ করে দেবেন। অফ করে দিয়ে তারপর আপনার কাজ সেরে নেবেন। আজকের জন্য এভাবেই আপনার ফটোস্টেট টিউটোরিয়াল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।